হ্যালো এভরিওয়ান, অ্যাক্টিভ উইথ নিদিশ ব্লগে আবারও তোমাদের স্বাগত। আশা করি সবাই তোমরা ভালোই আছো, আমিও ভালো আছি। তো আমরা বৃহস্পতিবার উদয়পুর যাওয়ার প্ল্যান করলাম। উদয়পুরে তো জানোই সবাই যে কোথায় যাওয়ার জন্য সবসময় সবার একটা উৎসাহ থাকে। তো আমরাও সেই উদ্দেশ্যে রওনা দিলাম। তো তোমাদের কালকের ব্লগে বলেছিলাম যে আমরা একখানে যাচ্ছি ঘুরতে, কোথায় যাচ্ছি সেটা বলিনি। তো আমরা আহ, সপরিবারে, আমার যদিও ভাই যায়নি, আমার মা, আমার স্ত্রী, আমার সন্তান, আমরা চারজন মিলে উদয়পুরের উদ্দেশ্যে রওনা দিলাম। এই দেখো, এটি সোনামুড়া টাউন হল, যার পাশ দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে এখন। তো আমরা ধীরে ধীরে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে একটু খাবার দাবার খেয়ে তারপরে তৈরি হয়ে নিলাম। তারপরে একটি গাড়ি বলা ছিল আগে থেকে, তো ওই গাড়িতে করে আমরা রওনা দিলাম। পথে যেতে যেতে দেখো চারপাশে কত গাছগাছালি আমাদের ত্রিপুরাতে সবসময় দেখা যায়। তো এগুলি দেখতে দেখতে আমরা উদয়পুর পৌঁছে গেলাম। আর এই দেখো, এই জায়গাটি সবাই চেনো কি না আমাকে অবশ্যই জানাবে। হ্যাঁ, এটি আমাদের মাতা ত্রিপুরেশ্বরীর মন্দির, যেটা নতুনভাবে তৈরি করা হয়েছে। চারপাশটা খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে। তো মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে আসার জন্যই মনটা খুব ব্যাকুল হয়েছিল। তো অনেক দিন ধরে আসতে পারিনি, তো হঠাৎ করে প্ল্যান করলাম যে হ্যাঁ এবার আসবো। তো তারপর আমরা মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে এলাম। তো ঠাকুরের জন্য একটু ফুলের মালা, তখন পুজো স্টার্ট হয়েছিল মাত্র। তো ফুলের মালা, তারপরে ভোগ, এসব নিয়ে আমি উপরে উঠলাম। তো আমার সাথে আমার পরিবারের সকলেই ছিল। তো তারপর আমরা পৌঁছে গেলাম মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে। দেখো, ওই দিন অনেক ভিড় ছিল। তো ওই দিন কিন্তু অনেক জায়গার মানুষ এসেছিল সুন্দরভাবে, সবাই কোলে পুজো করছিল। আর এত বড় হয়েছে এখন এরিয়াটা, আগে কিন্তু এত বড় লাগতো না এই মন্দিরের চারপাশটা। এখন কিন্তু মন্দিরটা একদম খোলামেলা হয়েছে চারপাশটা। আর অনেক দিন পরে আসতে পেরে খুবই ভালো লাগছে। এখনও কাজ হচ্ছে মন্দিরে, চারপাশে কিছু আরও কাজ হচ্ছে, তো ওইগুলি চলছে। কিন্তু এমনিতে কিন্তু মন্দিরটি খুবই সুন্দরভাবে চারপাশটা তৈরি করা হয়েছে। তো সেই অনুযায়ী আমিও ভোগ নিয়ে মায়ের কাছে পৌঁছে গেলাম। তারপর প্রথমেই শিব বাড়িতে গেলাম, পাশেই শিব মন্দির আছে। শিব ঠাকুরের কাছে গিয়ে সেখানে শিব ঠাকুরের উদ্দেশ্যেও ফুল মালা দিলাম, তারপর প্রণাম করলাম। তো সেখান থেকে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে এবার ঢুকলাম। সেখানে মন্দিরে ঠাকুরকে পুষ্প নিবেদন করলাম, প্রসাদ নিবেদন করলাম। তো দেখো, মাতা ত্রিপুরেশ্বরীর রূপটি অপূর্ব। সবসময়ই মায়ের রূপ যখনই আমরা দেখি, এক কথায় বলতে গেলে যে অপূর্ব। তো এই জিনিসটি আমার কিন্তু আসতে পেরে, সবসময় তো প্ল্যান করে আসা হয় না, তো আসতে পেরে খুব ভালো লেগেছে। তো তারপরে আমরা ঠাকুরের উদ্দেশ্যে ধূপকাঠি, মোমবাতি এগুলি জ্বালালাম। তো এটা আমাদের ছোট্ট করে ট্রিপ ছিল একটা। তো হঠাৎ করে আমরা প্ল্যান করেছি। তো এটা আমার খুব ভালো লেগেছে যে আমি আমার ঘরের সকলকে নিয়ে আসতে পেরেছি, এবং আমার ছেলেও খুব খুশি হয়েছে তাতে। এটাই আমার ছোট্ট ব্লগ ছিল। সবাই ভালো থাকবে। ওকে, টাটা।